প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ আমরা এসে গিয়েছি আবার। ক্লাস শুরু করা যাক। এবার আমরা আলোচনা করি যে হাউ টু ইউজ শুড অ্যাজ মডেল অক্সিলারি ইন কন্ডিশনাল ক্লজ। শুড, দিস ইজ এ ভাইটাল কোয়েশ্চেন। How is it possible for us to use should as modal auxiliary in conditional clause? Listen to. তাহলে should in conditional clause is possible just then when the possibility is remote. তাহলে এই শুডটা কখন হবে? যখন পসিবিলিটিটা খুব রিমোট। কেমন? এটা কি বোঝাচ্ছে? মানেটা যে পসিবল মানে কোনো কিছু ঘটার সম্ভাবনা নাই, 90% চান্স নাই, বাকি 10% আমার হাতে রেখে দিলাম, এই 10% ঘটতে পারে। মানে এই সময়ে কাউরির আসার কথা নয়। যদি কেউ চলে আসে বাই চান্স বা অ্যাক্সিডেন্টালি, তাহলে সেই এই সেন্সটাকে এক্সপ্রেস করানোর জন্যে আমরা কন্ডিশনাল ক্লজের মধ্যে শুডকে মডেল অক্সিলারি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু টাইপ 1 ক্লজের ক্ষেত্রেই কিন্তু পারমিসিবল। রিমেম্বার দিস। কেমন? তাহলে should in conditional clause is possible just then when the possibility is remote, is not it? There is no possibility of chance for something to happen, but it has a less chance, less possibility to happen. If it happens, তেমন ধরে একটা উদাহরণ দিয়ে let it be explained with an example. If anything should happen, call me. There is no chance for anything to happen, but if anything happens, এই যে সেন্সটা, এইটাকে এক্সপ্রেস করানোর জন্যে আমরা if anything should happen এইটা আমরা এইভাবে বলতে পারি। কন্ডিশনাল ক্লজের মধ্যে শুডটাকে আমরা লাগিয়ে দিতে পারি। তার মানে if anything should happen কথাটার মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে? মানে there is no possibility for anything to happen or to take place, but there is a 10% chance if anything happens, এইটাকে এক্সপ্রেস করাতে পারি if anything should happen, call me. যদি কোনো কিছু ঘটে তাহলে আমাকে দেখো। এইভাবে পসিবিলিটিটা খুব রিমোট পসিবিলিটি, সম্ভাবনা নাই, কিন্তু বাই চান্স যদি অ্যাক্সিডেন্টালি যদি ঘটে যেতে পারে, এই সেন্সটাকে আনানোর জন্যে আমরা শুডকে মডেল অক্সিলারি হিসেবে কন্ডিশনাল ক্লজের মধ্যে প্লেস করতে পারি। বুঝতে পারলে জিনিসটা? তাহলে if anyone should come মানে কাউরির আসার সম্ভাবনা নাই, there is no possibility for anybody to come, but if anyone comes, এই সেন্সটাকে আমরা কি করে এক্সপ্রেস করাবো? if anyone should come, welcome him. if anyone should come, welcome him. এইভাবে আমরা শুডকে কন্ডিশনাল ক্লজের মধ্যে আমরা বসাতে পারি এই মিনিংটাকে আনার জন্য যে পসিবিলিটি নাই, কিন্তু খুব লেস পসিবিলিটি যদি কোনো কিছু ঘটে থাকে। if you should become the victim of adverse situation, call me. মানে কোনো কিছু প্রতিকূল পরিস্থিতি আসার সম্ভাবনা নাই, there is no possibility for any adverse situation to appear, but if any adverse situation appears, এইটাকে এক্সপ্রেস করাচ্ছি if anything should happen or if you should become the victim of any adverse situation, call me. In that case, call me. তো সেই ক্ষেত্রে আমরা শুডকে কন্ডিশনাল ক্লজের মধ্যে আমরা এই লেস পসিবিলিটিটাকে এক্সপ্রেস করানোর জন্যে আমরা ব্যবহার করতে পারি। তাহলে শুড ইন কন্ডিশনাল ক্লজ ইজ ইউজড টু এক্সপ্রেস লেস পসিবিলিটি অর রিমোট পসিবিলিটি। কেমন? তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। এইবার একটা মজার জিনিস লক্ষ্য করো যে আমরা যখন বলছি if anything should happen, if anything should happen, আমরা ইফকে উঠিয়ে দেব, তার জায়গায় শুডকে বসাবো। সাবজেক্ট আর ভার্বের যে নর্মাল পজিশনের যে চেঞ্জ তাকে বলে রুল অফ ইনভার্সন। আমরা এই রুল অফ ইনভার্সন, দিস গ্রামাটিক্যাল টেকনিক মে বি ফলোড ইন দিস কেস। হাউ ইজ ইট পসিবল? দেখো, if anything should happen, if anything should happen এইটা না বলে আমরা should anything happen,
এভাবেও বলতে পারি। তাহলে কি হলো, শুডটা কিন্তু সাবজেক্টের জায়গায় চলে গেল, আর ওই শুডের জায়গায় কিন্তু সাবজেক্টটা চলে এলো, ইফটা কিন্তু উঠে গেল। এই যে রুলটা গ্রামারে, এটাকে বলে রুল অফ ইনভার্সন। এই রুল অফ ইনভার্সনটাকে প্রয়োগ করেও আমরা এটা ব্যবহার করতে পারি টাইপ 1 কন্ডিশনাল ক্লজে। তাই বলতে ইফ এনিথিং শুড হ্যাপেন, এইটাকে আমরা বলতে পারি শুড এনিথিং হ্যাপেন, এভাবেও আমরা বলতে পারি। কেমন? তাহলে এটা কিন্তু মনে রেখো। তা ইফ ইউ শুড হ্যাভ এনি ডিফিকাল্টি ইনফর্ম মি, ইফ ইউ শুড হ্যাভ এনি ডিফিকাল্টি ইনফর্ম মি, আমরা বলতেই পারি এটাকে, হ্যাঁ, শুড ইউ হ্যাভ এনি ডিফিকাল্টি ইনফর্ম মি, দিস ইজ রুল অফ ইনভার্সন, মনে রেখে দিও। তাই ইফ হি শুড বি লেট, উই উইল হ্যাভ টু স্টার্ট উইদাউট হিম, ইফ হি শুড বি লেট, উই উইল স্টার্ট উইদাউট হিম, সে দেরি করে না, হি ইজ পাংচুয়াল। কিন্তু বাই চান্স বা অ্যাক্সিডেন্টালি ইফ হি ইজ লেট, এটাকে এক্সপ্রেস করাচ্ছি ইফ হি শুড বি লেট। আবার এভাবেও বলা যায় শুড হি বি লেট, দিস ইজ রুল অফ ইনভার্সন। তাহলে ইফ হি শুড বি লেট বা শুড হি বি লেট, উই উইল হ্যাভ টু স্টার্ট উইদাউট হিম, তাহলে আমাদেরকে রওনা হতে হবে তাকে ছাড়াই যদি সে দেরি করে। হ্যাঁ, শুড হি বি লেট, উই উইল হ্যাভ টু স্টার্ট উইদাউট হিম, দিস ইজ দ্য রুল অফ ইনভার্সন, মনে রেখে দিও। হ্যাঁ, ইফ ইট রেন্স, এই যে কথাটা বলি ইফ ইট রেন্স, তার মানে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ রেনফল বা দেয়ার ইজ নো পসিবিলিটি অফ রেনফল। হ্যাঁ, ইন দিস মোমেন্ট দেয়ার ইজ নো ডেন্স ক্লাউড ইন দ্য স্কাই, সো হ্যাঁ, রেনফল is a remote possibility. Rainfall, there is no chance of rainfall. Remember this. এইটাকে আমরা বলতে পারি if it should rain বা should it rain, if it should rain বা should it rain, এটাকে আমরা বলতে পারি if it rains। তাহলে if it rains equal to should it rain equal to if it should rain, এই তিনটে একই কথা, আমরা এইভাবে বলতে পারি। তাহলে আমরা শিখলাম কি, যে উই হ্যাভ লার্নড হাউ টু ইউজ শুড অ্যাজ মডেল অক্সিলারি ইন কন্ডিশনাল ক্লজ। হ্যাঁ, তাহলে ইট ইজ ইউজড, শুড ইজ ইউজড ইন কন্ডিশনাল ক্লজ টু এক্সপ্রেস রিমোট পসিবিলিটি, রিমেম্বার দিস। হ্যাঁ, তবে মনে রেখে দিও যে শুডকে যখন আমরা এইভাবে আগে বসাচ্ছি, ইফ ইট রেন্স না বলে যদি শুড ইট রেন বলি, তাহলে এটা একটা ফর্মাল এক্সপ্রেশন, এটাও কিন্তু তোমাদের মনে রেখে দিবা তোমাদের স্মৃতিতে। তাহলে আমরা শুডকে কি করে ব্যবহার করতে হয় এটা আমাদের শেখা গেল। কেমন? আমরা টাইপ 2 কন্ডিশনাল ক্লজের সঙ্গে পরিচিত হয়েছি। এই টাইপ 2 কন্ডিশনাল ক্লজটা হাইপোথেটিক্যাল কন্ডিশনটাকে এক্সপ্রেস করে। আবার দেখো তোমাদের মধ্যে এটা একটা তোমরা শুনে কনফিউজড হয়ে যাবে যে জিনিসটা, যে এই টাইপ 2 কন্ডিশনাল ক্লজটা কখনো কখনো টাইপ 1 কন্ডিশনাল ক্লজের সাবস্টিটিউট হিসেবেও কাজ করে, অল্টারনেটিভ। হ্যাঁ, আমরা এই যে টাইপ 2 কন্ডিশনাল ক্লজটা বলছি সেটাকে আমরা টাইপ 1 কন্ডিশনাল ক্লজ দিয়েও আমরা এক্সপ্রেস করাতে পারি। এটা শুনে তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাবে, বিষয়টা কিন্তু সবই ঠিক আছে একেবারে। হ্যাঁ, তাহলে সেখানে আমরা দেখো একটা প্রশ্ন আসছে। দেখো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এই করে বলেছি, যেমন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, কী প্রশ্ন? যে আমার বন্ধু সদ্য চাকরিতে জয়েন করতে চায়, একটা অ্যাপয়েন্টমেন্ট সে পেয়েছে, এবার চাকরিতে জয়েন করবে। আমি সেই অফিসের বসকে ফোন করে বলছি যে যদি সে 9:30 গাড়িতে যায় তাহলে সে সময় মতো পৌঁছতে পারবে। তার মানে এটা কথাটা বলতে পারি যে ইফ হি ক্যাচেস দ্য 9:30 ট্রেন, উইল ইট বি পসিবল ফর হিম টু রিচ ইয়োর অফিস টাইমলি। এই কথাটা তখন উল্টো দিক থেকে তখন সেই অফিসে যে বসটা তখন বলছে নো নো নো, ইট উড নট বি পসিবল। ইফ হি কট দ্য 8:30 ট্রেন, হি উড বি এবল টু টার্ন অফ হিজ অফিস টাইমলি। দিস ইজ টাইপ 2 কন্ডিশনাল ক্লজ। আবার এটাকে টাইপ 1-এর মতন করেও বলা যায় যে ইফ হি ক্যাচেস দ্য 8:30 ট্রেন, হি উইল বি এবল টু টার্ন অফ হিজ অফিস টাইমলি।
তাহলে দেখো এখানে আগে যে টাইপ 2 কন্ডিশনাল ক্লজটা বললাম, পরেও কিন্তু আমি টাইপ 1 কন্ডিশনাল ক্লজটা আমি সেখানে মেনশন করলাম। তাহলে এইভাবে এই টাইপ 2 কন্ডিশনাল ক্লজটা টাইপ 1 কন্ডিশনাল ক্লজের একটা সাবস্টিটিউট হিসেবেও কাজ করে, তাই না? এটা তোমরা ভুলে যেও না, এটা কিন্তু খুব ভাইটাল ম্যাটার এটা একটা। হ্যাঁ, যেন বলতে পারি যে আমি একটা কোনো প্ল্যান করেছি, এই শহরাঞ্চলে একটা আমি জুতোর দোকান খুলবো। আমি কাউকে আমি জিজ্ঞাসা করছি, আমার তো প্ল্যান আছে যে আমি এই শহরাঞ্চলে একটা জুতোর দোকান খুলতে চাই, তা খুললে পরে কি এটা চলবে কি চলবে না? তখন শহরের কোনো এক বাসিন্দা তখন আমাকে বলল যে আপনি যদি এখানে একটা জুতোর ব্যবসা খুলতেন তাহলে খুব ভালোই চলতো, কারণ এখানে কোনো জুতোর ব্যবসা নাই। তাহলে এটাকে টাইপ 2 কন্ডিশনাল ক্লজেও বলতে পারি। আবার এটাকে আপনি যদি জুতোর ব্যবসায়ী শহরে খোলেন তাহলে আপনার পক্ষে ভালো হবে, ব্যবসাটা ভালো চলবে, এটাও কিন্তু টাইপ 1 কন্ডিশনাল ক্লজ, দুটোই। তাহলে টাইপ 2 কন্ডিশনাল ক্লজটা টাইপ 1 কন্ডিশনাল ক্লজের সাবস্টিটিউট হিসেবেও এখানে কাজ করবে। ইফ ইউ ওপেনড দ্য shoe business in this town, it would be better for you. Clear? If you will open the shoe business in this town, it will be better for you. দুটোই দেখো, ওটা টাইপ 2 আর এটা হচ্ছে টাইপ 1, তাই না? তাহলে আমরা কখনো কখনো সময়ে সময়ে আমরা যে এই যে টাইপ 2 কন্ডিশনাল ক্লজ যেটা বলছি সেটা টাইপ 1 কন্ডিশনাল ক্লজের সাবস্টিটিউট হিসেবেও কাজ করছে। এটা টাইপ 2 কন্ডিশনাল ক্লজ কখনো কখনো যে টাইপ 1 কন্ডিশনাল ক্লজের সাবস্টিটিউট হিসেবে কাজ করে, এটাও আমরা জানলাম। তাহলে এই পর্যন্ত আজকে আমাদের ক্লাসটা থাকলো। এইটুকু তোমরা মেমোরাইজ করে রেখে দিবে এবং তোমাদের বাস্তব জীবনে তোমরা এটা অ্যাপ্লাই করবে। তোমরা ভালো থাকো এই কামনা করি, আশীর্বাদ করি তোমরা জীবনে একটা সুন্দর প্ল্যাটফর্ম পাও। এই বলে আমি আমার ক্লাসটা আজকে শেষ করছি। কেমন? ভালো থাকো।